আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিমধ্যেই বাংলাদেশের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন এবং এই প্রধান বিচারপতি যে পদত্যাগ করে এবং তার সেই প্রক্রিয়াটা কীভাবে প্রধান বিচারপতি পদত্যাগ করেন এবং কিভাবে পদত্যাগপত্রটা জমা দেন এবং আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি কীভাবে সেটা গ্রহণ করেন, কোন আইনের ভিত্তিতে, সেই বিষয়টা একটু সংক্ষেপে বলবো। তো আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে সেখানে ৩য় অধ্যায় ৯৯ অনুচ্ছেদ এ সেখানে প্রক্রিয়াটি বলা আছে যে বাংলাদেশের প্রধান বিচারপতি যদি তিনি চান যে পদত্যাগ করবেন, তাহলে সেই আইন অনুযায়ী, সেই সংবিধান অনুযায়ী তিনি তার পদত্যাগ করার ইচ্ছা করবেন এবং তিনি বাংলাদেশের যে রাষ্ট্রপতি থাকবেন, মহামান্য রাষ্ট্রপতি বরাবর তার ইচ্ছা ব্যক্ত করে তিনি একটি পদত্যাগপত্র জমা দেবেন। তারপরে মহামান্য রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্রটি দেখবেন এবং দেখে তিনি তার পদত্যাগপত্রটি গ্রহণ করবেন। এটা হচ্ছে সংবিধানের ৯৯ অনুচ্ছেদ এ ৯৯ এর অনুচ্ছেদে এই বিষয়ে ২টা স্টেপ বলা হয়েছে, ৩টা স্টেপ। তারপর হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্রপতি যিনি থাকবেন তিনি হচ্ছে এই পরবর্তী যিনি প্রধান বিচারপতি হবেন তাকে নিয়োগ দেবেন। অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারক থেকেই মূলত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পদত্যাগ করেছেন এবং অন্যান্য অ্যাপিলেট ডিভিশনের যে বিচারপতিরা আছে তারাও পদত্যাগ করেছেন বলে আমি শুনেছি। তো এই প্রক্রিয়াটাকে অনুসরণ করেই রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতিদেরকে নিয়োগ দেবেন এবং সামনের দিনগুলোতে বিচারিক কার্যক্রম চলবে বলে আমি বিশ্বাস করি এবং আশা করি আমাদের প্রিয় কোর্ট অঙ্গন আবারও সচল হবে এবং বিচারিক কার্যক্রমটা সুন্দরভাবে এগিয়ে যাবে। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ছিল প্রধান বিচারপতির পদত্যাগের প্রক্রিয়াটা কিভাবে হয় আমি জানিয়ে দিলাম আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।